আচ্ছা, হেয়ার ফলের প্রবলেমের জন্য অস্থির হয়ে তুমি কি ঠিক করে ফেলেছো যে এবারে চুলটা কেটে ফেলবে, মানে লেন্থে ছোট করে ফেলবে, অথবা তুমি ট্রাই করতে যাচ্ছ ভীষণ এক্সপেন্সিভ কিছু? তাহলে একটু দাঁড়াও, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা হেয়ার অয়েল শেয়ার করব যেটা তোমার চুলের অলমোস্ট সমস্ত প্রবলেমকে সলভ করতে পারে। স্পেশালি এটা কিন্তু চুল পড়ে যাওয়াকে কন্ট্রোল করবে আর তোমার স্ক্যাল্পে নতুন চুলের গ্রোথ হতে হেল্প করবে। দেখো, এই হেয়ার অয়েলটা বানাতে আমরা কিছু সিক্রেট ইন্ডিয়ান হার্বস ইউজ করব, যেটা কিনা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর এই হার্বসগুলো হচ্ছে একদম ইন্ডিয়ান আয়ুর্বেদার সিক্রেট জেমস, কারণ এইগুলো কিন্তু সচরাচর সব রেমেডিজে ইউজ করা হয় না। হ্যাঁ, তুমি যদি ভীষণ ভালো কোনো হেয়ার অয়েল দেখো বা ভীষণ ভালো কোনো পোটেন্ট হেয়ার রেসিপি দেখো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে যে এই ইনগ্রিডিয়েন্টগুলো থাকলেও থাকতে পারে। তো এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে মেইন হচ্ছে আমাদের জটামাংসি। ইয়েস, জটামাংসি। দেখো, এটা দেখতে কিন্তু অনেকটা চুলের মতোই, বাট অ্যাকচুয়ালি এটা একটা গাছের শেকড় বা রুট। এটা আমাদের হেয়ারের জন্য ভীষণ বেনিফিশিয়াল, আর এটা কিন্তু একদম এক্সটেনশনের পর্যায়ে চলে গেছে। মানে এটা এখন অলমোস্ট একটা রেয়ার হার্ব, যেটা সচরাচর পাওয়া যায় না। সেই জন্য এই হার্বটা দিয়ে আমরা এই হেয়ার অয়েলটা বানাবো। আর এই হেয়ার অয়েলটা কিন্তু ভীষণ পোটেন্ট, তোমার হেয়ার ফল স্টপ করতে হেল্প করবে, প্লাস তোমার স্ক্যাল্পে নতুন হেয়ার গ্রোথে হেল্প করবে। ইভেন যাদের চুল পড়ে পড়ে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে গেছে মাথা, সেখানেও কিন্তু নতুন হেয়ারের রিগ্রোথ হবে। হ্যাঁ, এখানে একটা কথা আমি বলে রাখি, যদি কারো চুল উঠে সেই জায়গাটা একদম প্লেন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে হেয়ার গ্রোথ পাওয়া কিন্তু একটু টাফ। হ্যাঁ, তোমার যদি হেয়ার ফলিকলের সেই গোড়াগুলো কিছুটা থেকে যায়, তো সেইখান থেকে নতুন রিগ্রোথ সম্ভব। বাট যাদের অনেক দিন আগে চুল পড়ে গেছে, জায়গাটা একদম প্লেন হয়ে গেছে, সেই সব ক্ষেত্রে কিন্তু হেয়ার গ্রোথে অনেকটা বেশি টাইম লাগে। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা কারি পাতা, কিছুটা অ্যালোভেরা, আর নিয়ে নিয়েছি এর সঙ্গে কিছুটা ভৃঙ্গরাজ আর মেথি। আর দেখো, এখানে আরেকটা সিক্রেট হার্ব লাগবে, সেটা হচ্ছে ব্রাহ্মী। ব্রাহ্মীও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এটা আমাদের মাথাও ঠান্ডা রাখে। এটা যদি তুমি খাও, তোমার ব্রেনেরও পাওয়ার বাড়বে, মানে ব্রেন সেলসগুলো অনেক বেশি অ্যাক্টিভেট হবে, যার ফলে বলে এটা স্মৃতিশক্তি বাড়াতেও হেল্প করে। কিন্তু এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিই, প্লিজ ব্রাহ্মী আর থানকুনির মধ্যে একদম কনফিউজড হবে না। আমরা বাঙালিরা প্রায় সবাই থানকুনি চিনি, এটা কিন্তু থানকুনি পাতা, আর ব্রাহ্মী হচ্ছে ব্রাহ্মী পাতা। তো অনেক ভিডিওজেই বা ইভেন অনলাইন স্টোরেও ব্রাহ্মী বলে কিন্তু থানকুনি দেওয়া হয়। আমি জানি না যে এত বড় একটা মিসকনসেপশন কী করে এতদিন চলছে। ইভেন আমি অনেক হেনা বা হেয়ার মাস্কও ট্রাই করেছি, যেখানে ব্রাহ্মী বলে না থানকুনি পাতার ছবি দেওয়া থাকে। তাহলে তুমি ভাবো, এবার এই হার্বগুলোর কম্বিনেশনেই আমরা বানাবো একটা ভীষণ ভালো হেয়ার অয়েল। আর দেখো, এখানে হেয়ার অয়েলের মধ্যে আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল, এর সঙ্গে কিছুটা ব্ল্যাক সেসামি অয়েল, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ক্যাস্টর অয়েল। এই তিনটে অয়েলেরই কিন্তু ডিফারেন্ট বেনিফিটস রয়েছে আমাদের চুলের জন্য। আর আমি সিরিয়াসলি বলছি, তুমি এই হেয়ার অয়েলটা বানিয়ে জাস্ট কিছুদিন ট্রাই করো, তুমি ডেফিনেটলি তোমার হেয়ার ফলের মধ্যে রিডাকশান দেখতে পাবে। সবার প্রথমে আমি সবকটা র ইনগ্রিডিয়েন্ট একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা লোহার কড়াইতে আমি সব রকমের তেল, মানে ওই নারকেল তেল, তারপরে তিলের তেল আর ক্যাস্টর অয়েল অ্যাড করে দিয়েছি। দেখো, তোমরা এখানে চাইলে ক্যাস্টর অয়েলটা 2 চামচও অ্যাড করতে পারো, বাট যেহেতু এটা গরমকাল, সেই জন্য আমি চাইনি যে তেলটা ভীষণ হেভি হয়ে যাক। আর ব্যাস, এরপরে আমি সেই তেলের মধ্যে এই পাতা এবং সব কিছুর পেস্টটা দিয়ে একদম স্লো ফ্লেমে ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এটাকে কনস্ট্যান্টলি নাড়তে থাকবে, নইলে কিন্তু তেলটা পুড়ে যেতে পারে। আর অবশ্যই আঁচটা একদম স্লো রাখবে। আর তারপরে আমি তেলটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম ইনফিউজড হওয়ার জন্য। তারপর সকালবেলা একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি তেলটা ছেঁকে নিয়েছি। এবারে দেখো, তোমাদের সুন্দর ডার্ক গ্রিন কালারের একদম 100% ন্যাচারাল জটামাংসি হেয়ার অয়েল রেডি। তোমরা কিন্তু অবশ্যই এই হেয়ার অয়েলটা বানাবে এবং ইউজ করবে। তুমি যে কোনো নর্মাল হেয়ার অয়েলের মতন এটাকে অ্যাপ্লাই করবে। সব থেকে বেস্ট হয় যদি তুমি এটাকে ওভারনাইট রাখতে পারো, বাট অনেকের ক্ষেত্রেই সেটা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলবো 2 ঘন্টা রেখো। দেখো, যদি ভালো চুল পেতে চাও, এটুকু কষ্ট করতেই হবে। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, বা তোমরা যদি এরকম আরও ভালো ভালো হেয়ার রেমেডিস, স্কিন কেয়ার রেমেডিস দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।